তো গাইস প্রথমে ভিডিওটি দেখি, তারপর ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়বো। মহামান্য আদালত, আপনি কি জানেন এই নিরপরাধ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক খুনি যে আপনার বিরিয়ানির স্বাদ ধ্বংস করে দিচ্ছে? এই দেখুন প্রমাণ। সে চালের মাঝে ওতো পেতে থাকে, আর ঠিক যখন আপনি পরম তৃপ্তিতে কামড় দেন, অমনি আপনার মুক্তিতে করে দেয়। হুজুর, আমি কি সত্যিই অপরাধী? আমি তো শুধু বিরিয়ানিকে রাজকীয় সুগন্ধ দিতে নিজের জীবন উৎসর্গ করি। কোনো কথা শুনবো না, একে এখনই নির্বাসনে দিন, আমাদের বিরিয়ানিকে বাঁচান। অর্ডার, অর্ডার। বিরিয়ানিতে এলাচ থাকবে সুগন্ধের জন্য, কিন্তু দাঁতের নিচে পড়লে শাস্তি নিশ্চিত। রায় মানলে লাইক দিন, শেয়ার করুন। तो चलिए शुरू करते हैं। নতুন জজ আসছে নাকি? রসুনের বিরুদ্ধে মামলা হোক, শালা বেশি লাফায়। মহামান্য আদালত, আপনার মিষ্টি একবারে কম, তাই আপনার বিচার আগে হোক। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? মাশাআল্লাহ। আয় মা, বসো। এখন কি হবে? আমি কি ব্রোকলিকে আর পাবো না? ফুল, তুমি কাঁদছো কেন? ফুল, তুমি কাঁদছো কেন? আমার এনগেজমেন্ট হয়ে গেছে আলুর সাথে। তাহলে আজই আমরা পালিয়ে যাব। অবশেষে আমি তোমাকে পেলাম ফুল, আজ আমি অনেক খুশি। এটা আমি মানি না, ফুলকপি শুধু আলু দিয়ে মজা লাগে। মানুষের প্রেম দেখতে দেখতে বোরিং, তাই আলুর সবজির প্রেম দেখতেছি। ফুলের জামাটা আমার খুব পছন্দ হয়েছে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন এসএসসি এক্সাম। তিনি আর মাত্র কয়েকটা দিন পরে দেশের ছাত্রদের আসল আবাস দিতে আসতেছে, আর ছাত্ররা এটা নিয়ে খুব চিন্তায় আছে। তারা ভাবতেছে এই তো কয়টা দিন পরে এই এসএসসি এক্সাম আসবে, আর আমাদেরকে পিছন দিয়ে আইকা উলা বাস দিয়ে চলে যাবে। তাই মহামান্য আদালত, আমি দেশের ছাত্রদের কথা চিন্তা করে এই এসএসসি এক্সামকে কঠিন শাস্তি দেওয়ার আবেদন করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু এই এসএসসি এক্সাম দেশের ছাত্রদের আইকাউলা বাস দেওয়ার জন্য আসতেছে, তাই ছাত্ররা আইকাউলা বাস খেয়ে সুন্দর করে ঘুমিয়ে যাওয়ার আদেশ দিচ্ছে এই আদালত। এসএসসি পরীক্ষার্থীরা কে কে আইকাউলা বাস খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। জজ সাহেবের গুপ্তা কিন্তু সেই। আমি পার করছি এসএসসি বাবা। ভাই তুই বুকে আয়। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন নকিয়া ফোন। তিনি ছিলেন এক সময়ের রাজা এবং মানুষের সেরা একটা অতীত। আর এই মানুষরার একটা সময় ছিল যে সব সময় এই ফোনটার মধ্যে সাপের গেম খেলতো। আর এই ফোনটা কত মজবুত এবং কত শক্তিশালী ছিল, কিন্তু এই ফোনটা এখন আমাদের মাঝে নেই, কোথায় যেন হারিয়ে গেছে। তাই মহামান্য আদালত, আমি এই নোকিয়া ফোনের ন্যায় বিচার চাই। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু এই নোকিয়া ফোনটার মধ্যে মানুষদের সুন্দর একটা অতীত ছিল, তাই তাকে মাঝে মধ্যে মনে করে একটু কান্না করার আদেশ দিচ্ছে এই আদালত। জনগণরা কে কে এই নোকিয়া ফোনটা দিয়ে সাপের সেই ঐতিহাসিক গেমটা খেলেছো? কমেন্ট করে জানাবে। तो चलिए शुरू करते हैं। নোকিয়া মোবাইলকে আবার কাঠগড়া থেকে বের করা হোক। আমি খেলছি সাপের মতন গেম। আলু, আমি বনানী কাঁচা বাজারে শয়তান বেগুন আমাকে বিরক্ত করতেছে। তুমি তাড়াতাড়ি আসো আলু। আহারে রাগ করছ না। তুই চুপ কর। বাবা বলছে 10 টাকার সস্তা আলুর সাথে আমার প্রেম কখনো মেনে নিবে না। বাবা বলছে 10 টাকার সস্তা আলুর সাথে আমার প্রেম কখনো মেনে নিবে না। তুমি ঠিক বলছো, আমি 10 টাকার সস্তা আলু নিম্ন মধ্যবিত্ত সবাই খায়, কিন্তু কেউ পছন্দ করে না। কাল আমাকে পটল মাস্তান দেখতে আসবে, তুমি কিছু করো আলু। আলু প্রেম করে শুধু আমি সারা, বাবা যাই আমি কত ভদ্র। আলু খেতে খেতে ভিডিওটা দেখলাম। আজকাল সবজিও প্রেম করে আর আমি কাঁদি।
কাল থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। পাতাবাহারের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। কেন বাবা? পাতাবাহার তো একটা গান জুটি, আমি ওকে কখনোই বিয়ে করব না। কি এত বড় সাহস আমার মুখের উপর কথা? ফুলবানুর মা, ওকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও। যতই কাঁদো কোনো লাভ নেই, পাতাবাহারের সাথেই তোমার বিয়ে হবে। কোনোদিন না, অসম্ভব। ততদিন তুমি এই ঘরে বন্দি থাকবে। ফুলবানু, তুমি কেঁদো না। ফুলবানু, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে।